বেইরুতের ঘন বসতিপূর্ণ এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। বেইরুতের দক্ষিণাঞ্চলীয় শহরের বুর্জ আল বারাজনি এলাকায় শুক্রবার সকালে হামলা চালায় আইডিএফ। ইসরায়েলের ড্রোন হামলায় তাইরি শহরে কমপক্ষে ৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। এর আগে বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় শহর বালবেকে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১২ জন লেবানিজ উদ্ধারকর্মী নিহত হয়েছেন। সংঘাত অবসানে আমেরিকার নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে যাচ্ছে এমন ইঙ্গিতের মধ্যেই চলমান হামলায় ফের সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাব্বির কাছে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব জমা দিয়েছেন লেবাননে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত। অতীত অভিজ্ঞতার কারণেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর উদ্বেগে পড়েছে ইরান। আরকানসার সাবেক রিপাবলিকান গভর্নর মাইক হাকাবির দাবি, ট্রাম্প প্রশাসন কতটা কঠোর হতে পারে ইরান সেটি খুব ভালোভাবেই জানে। এ কারণেই কূটনীতি নিয়ে সতর্ক অবস্থানে মধ্যপ্রাচ্যের দেশটি। এদিকে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের বৈঠক ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের যোগাযোগের বরফ গলতে শুরু করার লক্ষণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত জেনারেল জেক কিন। এর আগের পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। ইরানের উপর চাপ তৈরি করতে ইসলামিক রিপাবলিকের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তিনি। বারাক ওবামার সময় পরমাণু চুক্তি হয়েছিল, যেখানে ইরান অন্যতম সদস্য ছিল। ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। বাইডেনের আমলেও তার বিশেষ উন্নতি হয়নি। আরকানসার সাবেক রিপাবলিকান গভর্নর মাইক হাকাবি ফক্স নিউজকে বলেন, ইরান খুব ভালো করেই জানে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তাদের জন্য কতটা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারেন। এই কারণেই ইরান সতর্ক হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবনির সঙ্গে ইলন মাস্কের দেখা করা নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। বৃহস্পতিবার ইরানের 2 সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস এই খবর প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী সোমবার ওয়াশিংটনে ইলন মাস্কের সঙ্গে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক প্রমাণ করে ইরান সমস্যা সমাধানে ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক পরিকল্পনা রয়েছে। এটি বুঝতে পেরে ইরানও নিজেদের স্বার্থেই এই সুযোগ কাজে লাগাতে মরিয়া বলে মনে করেন ইউরেশিয়া গ্রুপ প্রেসিডেন্ট অ্যান্ড ফাউন্ডার ইয়ান ব্রেমার। অবসরপ্রাপ্ত জেনারেল জেক কিন ফক্স নিউজকে বলেন, ডোনাল্ড ট্রাম্প যে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতায় জোর দিচ্ছেন এবং তেহরানের ব্যাপারে আরো আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি পছন্দ করছেন না, এটি তারই আগাম ইঙ্গিত। জাপান এবং সাউথ কোরিয়া নেতাদের সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার পেরুর রাজধানী লিমায় অ্যাপেক সম্মেলনের ফাঁকে কূটনৈতিক সম্পর্ক জোরদারে 2টি বৈঠক অনুষ্ঠিত হয়। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও প্রেসিডেন্ট হিসেবে শেষ বৈঠক করার কথা রয়েছে বাইডেনের। প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাপেক সামিটের সাইডলাইনে জাপান এবং সাউথ কোরিয়ার নেতাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে বৈশ্বিক সংকট মোকাবেলায় বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। নতুন ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার আগে আমেরিকার ঘনিষ্ঠ এশীয় মিত্র 2 দেশের কর্মকর্তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে পেরুর রাজধানী লিমায় বৈঠক করেন তিনি। সেই সময় বাইডেনের সাথে সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনও ছিলেন। সাউথ কোরিয়া ও জাপানের মধ্যকার সম্পর্ক জোরদার ও একসাথে কাজ করার প্রচেষ্টাকে প্রেসিডেন্ট জো বাইডেনের 4 বছরের কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হয়, কারণ দেশ দুটির পারস্পরিক দ্বন্দ্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। বৈঠকের পর 3টি দেশ যৌথ বিবৃতিতে জানায়, বন্দর, জ্বালানি এবং পরিবহন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত এবং ফিলিপাইনের সাথে সহযোগিতাকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এদিকে পেরু সামিটে বিশ্ব নেতাদের সাথে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নিয়েছেন। বৃহস্পতিবার পেরুতে চায়নার $1.3 বিলিয়ন অর্থায়নে নির্মিত সমুদ্র বন্দর উদ্বোধন করেন তিনি। এরপর পেরুর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করেন জিনপিং। অস্ট্রেলিয়া, জাপান ও সাউথ কোরিয়ার নেতাদের সাথেও বৈঠক করেছেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর। 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বেজিং এর সাথে ওয়াশিংটনের সম্পর্ক আরও তিক্ত হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, কারণ চায়না থেকে আমদানি করা পণ্যে শুল্ক বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধ করে ইউক্রেন থেকে রুশ সেনা ফিরিয়ে নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। শুক্রবার প্রায় 2 বছর পর অনেকটা অপ্রত্যাশিতভাবে পুতিনকে ফোন দিয়ে ওই অনুরোধ জানান শোলজ বলে জানিয়েছেন জার্মান সরকার। প্রায় ঘণ্টা খানেকের ওই ফোনালাপে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নর্থ কোরীয় সেনা অংশ নেওয়ার বিষয়েও আপত্তি জানান চ্যান্সেলর। এদিকে ক্রেমলিন ফোনালাপে সন্তোষ জানালেও চটেছে কিভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় ক্ষোভ জানিয়েছেন। বলেছেন, শুলজের উদ্যোগ শুধু প্যান্ডোরার বাক্স খুলে দেবে, যুদ্ধ বন্ধে কোনো কাজে দেবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে শান্তি প্রতিষ্ঠায় শেষ চেষ্টা হিসেবে এই উদ্যোগ নিয়েছেন শুলজ। ইউক্রেনে রুশ আগ্রাসন দেখতে দেখতে প্রায় 3 বছর হতে চলল। বিপুল প্রাণঘাতী করোনা মহামারী উত্তর এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে। বলা হচ্ছে, আমেরিকার সাধারণ মানুষের আর্থিক দুর্দশায় কপাল পুড়েছে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অভাবনীয় জয়ের পর নতুন এক বাস্তবতার সামনে বিশ্ব, যেখানে ইউক্রেন যুদ্ধের মোড় একেবারেই ঘুরে যেতে পারে। কারণ প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প কোনো রাগ ঠাক না রেখেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের প্রশংসা করে যাচ্ছেন, আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সমালোচনা করছেন। এই যুদ্ধ নিয়ে তার নিজস্ব পরিকল্পনাও রয়েছে, যা দায়িত্ব নেওয়ার পর বাস্তবায়ন করবেন ট্রাম্প। এই যখন অবস্থা, তখন হঠাৎ করেই পুতিনকে ফোন দিয়ে বসলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। বার্লিন থেকে বলা হচ্ছে, প্রায় ঘণ্টাখানেকের ফোন আলাপে যুদ্ধ বন্ধ করে ইউক্রেন থেকে রুশ সেনা ফিরিয়ে নিতে রাশিয়ার প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন ওলাফ। শুক্রবার প্রায় 2 বছর পর অনেকটা অপ্রত্যাশিতভাবে পুতিনকে ফোন দিয়ে ওই অনুরোধ জানান তিনি। সেই সাথে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নর্থ কোরীয় সেনা অংশ নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন চ্যান্সেলর। এদিকে ক্রেমলিন ফোন আলাপে সন্তোষ জানালেও চটেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় ক্ষোভ জানিয়েছেন। বলেছেন, শুলজের উদ্যোগ শুধু প্যান্ডোরার বাক্স খুলে দেবে, যুদ্ধ বন্ধে কোনো কাজ দেবে না, বরং মস্কোকে আরও আগ্রাসী হতে উদ্বুদ্ধ করবে। পুতিনকে ফোন দেওয়ার আগে জেলেনস্কির সাথে কথা বলেছেন ওলাফ। সূত্রের বরাতে রয়টার্স বলছে, সে সময় জার্মান চ্যান্সেলরকে এমন উদ্যোগ নিতে নিষেধ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আমেরিকার পর ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক ও আর্থিক সহায়তাকারী দেশ জার্মানি। আগামী মাসে নিজ দেশের পার্লামেন্টে আস্থা ভোটের মুখে থাকা শুলজের রাজনৈতিক অবস্থানও বেশ নাজুক। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, ওলাফের উদ্যোগ ফলপ্রসূ হবার সম্ভাবনা নেই বললেই চলে। তারা বলছেন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর কিয়েভকে অব্যাহত সমর্থন দেওয়া পশ্চিমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। তাই শান্তি প্রতিষ্ঠায় শেষ চেষ্টা হিসেবে এই উদ্যোগ নিয়েছেন শুলজ। অন্যদিকে গণমাধ্যম বলছে, নর্থ কোরীয় নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীকে ব্যাপক হারে ড্রোন উৎপাদনের নির্দেশ দিয়েছেন। ইউক্রেনের কাছে প্রমাণ আছে, পিয়ংইয়ং শুধু সেনা সদস্য দিয়েই ক্রেমলিনকে সহায়তা করছে না, যোগান দিয়ে যাচ্ছে সমরাস্ত্র। নেটো সেক্রেটারি জেনারেল নর্থ কোরিয়ার এমন সংশ্লিষ্টতায় নিন্দা জানিয়েছেন। বলেছেন, রাশিয়াকে চায়না ও ইরান সহায়তা দিয়ে যাচ্ছে। এর ফলে যুদ্ধের পরিধি আরও বাড়তে পারে, যা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না। শ্রীলঙ্কায় আগাম সাধারণ নির্বাচনে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি বিপুল ভোটে জয় পেয়েছে। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন দিশানায়েক। তবে পার্লামেন্টে দলটির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি। ভোটের ফল বলছে, জীবনযাত্রার উচ্চ ব্যয় ও দারিদ্রতা বিমোচনে শ্রীলঙ্কানরা আস্থা রেখেছেন দিশানায়েকের ওপর। আগাম সাধারণ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী 60% ভোট নিয়ে পার্লামেন্টে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দিশানায়েকের দলটি। 2022 সালের পর শ্রীলঙ্কার রাজনৈতিক সংস্কৃতিতে একটি বড় পরিবর্তন এসেছে, যার প্রতিফলন দেখা গেছে গত সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে, যেখানে 50% কম ভোট নিয়ে ইতিহাস গড়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন দিশানায়েক। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কানরা পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। পরিবর্তনের আশায় বেছে নিয়েছেন বামপন্থী এনপিপি জোটকে। মুদ্রাস্ফীতি, খাদ্য এবং জ্বালানি সংকটের কারণে 2022 সালে অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। এতে সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশটির সাধারণ মানুষ। ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রতিবেশী দেশ মালদ্বীপে পালিয়ে যান এবং পরবর্তীতে পদত্যাগ করেন।
দিশানায়েক সরকারকে দেশটির অর্থনৈতিক পুনর্গঠনে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, কেননা গত 4 বছরে দরিদ্র সীমার নিচে নেমে এসেছে শ্রীলঙ্কার জনসংখ্যার প্রায় 25.9% মানুষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।